হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আমার একটা প্ল্যান আছে। প্ল্যানটা হচ্ছে আমি আমার কাজিনের বার্থডেতে যাব। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সবসময় যেটা হয় যে অনেক কিছু থাকলেও মানে আলমারি ভরা অনেক কিছু আছে, কিন্তু যেটা পরবে সেটা আর খুঁজে পায় না। যেমন আমি এখন পাচ্ছি না, একটা জামা বের করছি কিন্তু জামার ওড়না পাচ্ছি না, পায়জামা পাচ্ছি না। অনেকক্ষণ খুঁজে 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 তারপর ওড়নাটা পাইলাম, তা না হলে আমার দেখা যেত যে এটা বাদ দিয়ে অন্য কোনোটাই পরতে হবে। তো যাই হোক, আমি এখন একটু সাজুগুজু করতে চলে আসছি। অনেক দিন পরে ভিডিওটা এডিট করতেছি, তো দেখে ভয়েস দিচ্ছি। তো দেখে আমি ভাবছিলাম এটা একটা কটন প্যাড, কিন্তু পরে দেখি না, এটা সাবান, এটা হচ্ছে ডাব সাবান। তো আমি ডাব সাবান দিয়ে ইদানিং মুখটা ধুইতেছি আর কি, খুব একটা খারাপ লাগতেছে না। যাই হোক, মুখ ধোয়া শেষ, মুখ টুক ধুয়ে চলে আসছি। আবার চুলটা খুলে গেছে, এর মাঝখানে আমি আমার চুলটাও লাগাই ফেলছি। এখন একটু আজকে ভাবলাম যে একটু এনার্জেটিক কাজকর্ম করি। যেমন এখন আমি এসেন্সটা দিব আমার ফেসে। এই যে স্নেইল এসেন্সটা, যে একটা পিচ্ছিল ভাব, এটা আমার কাছে এত ভালো লাগে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা পরিমাণে এত কম লাগে গরমের দিনে। শীতের দিনেও যে খুব বেশি লাগে সেটা না, কিন্তু গরমের দিনে এটার পরিমাণ খুবই কম লাগে। মানে অল্প একটু দিলেই সুন্দর পুরো ফেস হয়ে যায়, বেশি হইলে আবার আমার ফেসে বেশি হয়ে যায়। কারণ গরমের দিনে আমার স্কিন কিন্তু ড্রাই থাকে না, আবার হচ্ছে অয়েলিও থাকে না, একদম নর্মাল থাকে। তো এরপরে আমি সানস্ক্রিন লাগাচ্ছি, কারণ আমাদের দুপুরের দাওয়াত, সো সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতেই হয়। আর এই সানস্ক্রিনটা আমার সবচেয়ে বেশি পছন্দের এখন পর্যন্ত, কারণ এটার মধ্যে কোনো হোয়াইট কাস্ট হয় না। মানে শুধু সানস্ক্রিন দিয়ে আমি যখন বাইরে যেতে চাই তখন কিন্তু কোনো প্রবলেম হয় না, সাদা সাদা দেখা যায় না। তো এই কারণে এটা আমার খুবই পছন্দ। এরপরে আমি প্রাইমার দিচ্ছি হচ্ছে গোল্ডেন রোজের। এইটা হচ্ছে একটা ম্যাজিক্যাল প্রাইমার, আর এইটার এখন এত দাম, আমার মনে হয় না যে আমার প্রাইমার শেষ হয়ে গেলে আমি আর কিনবো বা কিনতে পারবো। খুবই এক্সপেন্সিভ হয়ে গেছে এখন, যখন দাম কম ছিল আমি তখন কিনছিলাম। তো আজকে কোনো কালার কারেক্টিং করবো না, খুবই সিম্পলের মধ্যে আমি মেকআপটা করব। এই কারণে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতেছি, ব্রাশ দিয়ে ব্লেন্ড করতেছি না। তো ফেসে একটু সাদা সাদা ভাব দেখা যাচ্ছে, কিন্তু এটা থাকবে না, এটা লাস্ট পর্যন্ত একদম মিশে যাবে। আর এখন আমি ইউজ করতেছি হান্ডায়ানের কি বলে, যেটা শিগ্ল্যামের ডিউপ, সেটা অ্যাপ্লাই করতেছি। এটা একদম শেষ হয়ে গেছে। মানে আমার মনে হয় যে আমি এটা এত বেশি ইউজ করছি, এই প্রথম কোনো একটা ব্লাশ, লিকুইড ব্লাশ যেটা শেষ হইলো। এছাড়া কোনোটাই আমার শেষ হয় না, ওইভাবেই দেখা যায় ফেলে দিতে হয়। তো আমি আমার ফেসটাকে একটু সেট করে নিচ্ছি। খুব বেশি গাঢ় করে আমি প্রেস পাউডার দিব না, ব্রাশ দিয়ে একটু হালকা করেই দিব, একটু হালকা পাতলা সেট করে নিব। কারণ আমি চেষ্টা করছি যে আজকে একটু হালকা লেয়ার রাখার। আর সেই একইটা থেকে, মানে W7-এর না, যারা ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, এটা সরি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই যে ডুয়াল প্যালেট, যেটা প্রেস পাউডার অথবা হাইলাইটিং একটা আর কন্ট্রোর একটা, ব্রোনজিং একটা, এই প্যালেটটা আমার এত বেশি পছন্দ। তো এটা দিয়েই আমি আমার ফেসটাকে একটু শেপ করে নিচ্ছি। এর মাঝখানে আইব্রাও করে ফেলছি, এবার একটু হাইলাইটার অ্যাপ্লাই করতেছি, কারণ হাইলাইটার আমার অনেক বেশি ভালো লাগে। তো মনে হচ্ছিলো যে ব্লাশনটা মনে হয় একটু কম হয়ে গেছে, তাই আমি আরেকবার একটু ব্লাশন দিচ্ছি। এবার চলে যাচ্ছি আমার আই মেকআপে আমি জাস্ট আজকে ব্রাউন কালার দিব। ব্রাউনের একদম লাইট থেকে শুরু করে ডিপ পর্যন্ত যা আছে সেগুলো সব অ্যাপ্লাই করা শুরু করব। মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই কোন শেডটা দিব, বুঝতে পারি না, তারপরে আন্দাজে যেটা ভাল লাগে সেটাই দিয়ে দিই। তো আজকে শুধুমাত্রই ব্রাউন কালার দিব। আমি আমার চোখের সাজটা খুবই সিম্পল রাখার ট্রাই করব আজকে, কারণ খুব বেশি গর্জিয়াস সাজে আমার ফ্যামিলি প্রোগ্রামগুলোতে আমি অ্যাটেন্ড করি না, কারণ আমার কাছে মনে হয় আমি ইজি থাকি না। যদি কোনো বিয়ের অনুষ্ঠানে যাই সেটা আলাদা ব্যাপার। এবার একটা লুজ পিগমেন্ট চোখের কর্নারে দিয়ে দিচ্ছি, কোনো কাট ক্রিজ করবো না আজকে। চলে আসছি এবার আমার আইল্যাশ তো মানে কার্ল করে নিছি না একটু আগে। এবার শুধুমাত্র, সরি আইল্যাশ না, এটা মাস্কারা দিয়ে নিচ্ছি এসেন্সের। তো আমি একটা ট্রিক্স পাইছি, মাস্কারার যেটা কি বলে ওয়ান্ড, সেখান থেকে একটু কমায় দিলে তাহলে মাস্কারাটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়, তা না হলে চোখের পাপড়িগুলো দলা হয়ে যায়। এবার বিউটি গ্লেজডের এটা কোন শেড আমার মনে নাই এই মুহূর্তে, আমি আপনাদেরকে শেড
লিখে দিব, ঠিক আছে, ডিটেইল যেখানে লিখবো সেখানে লিখে দিব এই শেডটা। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা একদম আমার জন্য বানানো হয়েছে, একেবারেই স্কিনের সাথে মিশে যাচ্ছে, মনে হচ্ছে অ্যাকচুয়ালি এটাই আমার ঠোঁট। মানে আমার কাছে খুবই সুন্দর লাগছে। আর আমি এরকম নুড টাইপের শেডগুলোই অনেক বেশি পছন্দ করি। এবার আমি চুল কি করব সেটা নিয়ে ভাবতেছিলাম যে চুল কি করা যায়। এর মাঝখানে আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে চলে আসছি। পরে ভাবলাম যে চুলটা খোলাই রাখি, তবে আমি জানি বেশিক্ষণ আমি চুল খোলা রাখতে পারবো না, একটু পরেই আমি চুল আটকায় ফেলবো। আর এই যে বো ক্লিপটা লাগাচ্ছি, এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করছিল, মিনিসো থেকে আমার বার্থডেতে গিফট করছিল। তো এই ড্রেসটার সাথে একদম সুন্দর করে ম্যাচ হয়ে যায়। তো এবার কানের দুলের পালা। আমি একটা বড় কানের দুল নিলাম, কিন্তু এই টানাটার কারণে মনে হচ্ছে যে আমাকে ঠিক ভালো লাগবে না। সো এই কারণে আমি এই দুলটা বাদ দিয়ে একটা অক্সিডাইজ টাইপের সিলভার একটা কানের দুল নিলাম। এটাও বেশ ভালো লাগতেছিল। তো চুলটা যেখানে খোলা রাখছি শুধুমাত্র ছবি তোলার জন্য, এখন যে আমি মেকআপ শেষ হয়ে গেলে যে ঢং ঢাং করবো সেই কারণেই চুলটা খোলা, একটু পরেই আমার চুলটা আটকায় যাবে। তো যাই হোক, ওড়নাটা নিয়ে নিই। ওড়নাটা এটার সাথে, এই ড্রেসের সাথে ম্যাচ করে, এটা কি একটা স্কিন টাইপের কালার একটা ওড়না, ভালোই লাগে, খারাপ লাগে না, ভালোই লাগে। যাই হোক, তো এই হচ্ছে আমার মেকআপ শেষ হয়ে গেল। এর মধ্যে আমার মনে হয়েছে যে আমার নাকটা খালি হয়ে আছে, যেহেতু নাকটা ফোড়ানো, খালি অবশ্য দেখতে ভাল লাগে না, তাই আমি ছোট্ট একটা স্টোনের নাকফুল পরে নিলাম। তো আমার মেকআপ করা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর এখন আমি একটু এই মেকআপের সাথে ঢং ঢং করবো, ছবি টবি তুলবো। এবার আপনারা বলেন আমাকে দেখতে কেমন লাগছে। আজকে একেবারেই সিম্পল করে সাজছি, আমার ফেসে কোনো কি বলে এক্সট্রা কিছু নাই, আমি আজকে লেন্সও পরি নাই, একেবারেই সিম্পল করে সাজছি। কিন্তু তারপরে মেকআপটা করতে কত সময় লাগলো, তাই না? এখন বলেন আপনারা যে আমাকে দেখতে আজকে কেমন লাগতেছে। সামনাসামনি কিন্তু অনেক ভালো লাগতেছিল।